25-30 বছর ধরে ইমামতি করে। আর মসজিদের বয়স হইব 450-500 বছর মতন বয়স হয়েছে। এ মুরব্বী কাজার আমাদের এই মুরব্বী নাই মানে এটা অনুভব করে আর কি মানে কইতে আছে আর কি এত আমার এই দাদারা কইতারে নাই তালুরা কইতারে নাই আমরা কইম কেমনি আর এই আর কি এই মসজিদ ওই হইতে আমরা দেখি এই পর্যন্ত আমার বাপ দাদা তালই হ্যাগো আগের পুরুষের অনেক আগের মসজিদ প্রায় 400, 450, 500 বছরের মতন হইব। আমরা শুনছি আর কি হ্যাগত নিয়ে। এই মসজিদ খুব পরিচিত, অনেক আগে জিনের মসজিদ নামে পরিচিত। এনে মানুষে আইতে ভয় করত। আমি মোজাম্মেল খান, চেয়ারম্যান নাগেরপাড়া ইউনিয়ন পরিষদ। আমার ইউনিয়নের এই 4 নং ওয়ার্ড শিবপুর গ্রামে এই মসজিদটি অবস্থিত। ছোটবেলা থেকেই এই মসজিদটি আমরা জিনের মসজিদ নামে শুনে আসছি, এরকমই জনশ্রুতি আছে। এখানে আমি আগেও অতীতে অনেকবার এসেছি। এখানে যারা এই এলাকার যারা স্থানীয় মুরব্বী আছে তাদের লোকমুখে শুনেছি যে মসজিদ আনুমানিক 300-400 বা 500 বছর আগের হবে, মোগল আমলের মসজিদ। আসলে কেউ সঠিক বলতে পারে না যে মসজিদ কোন সালে বা কতশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই মসজিদটি দেখলেই বোঝা যায় যে আসলে এটা মোগল আমলের, এই কারুকার্য দেখলে বোঝা যায় যে মোগল আমলের মসজিদ। এই মসজিদটি যাতে সংস্কার করে প্রত্নতত্ত্ব বিভাগ এটাকে একটা ঐতিহাসিক নিদর্শন হিসাবে ধরে রাখতে পারে, আমি সকল তাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করছি। আমাদের গোসাইরহাট উপজেলা নাগেরপাড়া ইউনিয়নের এই প্রাচীন মসজিদটি সম্পর্কে আমরা জেনে আজকে আমরা এখানে পরিদর্শনে আসলাম। আমার সাথে আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আছেন। আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে যোগাযোগ করে একটি টিম এখানে আনার চেষ্টা করব, যাতে মসজিদের যে প্রকৃত ইতিহাসটি তাদের মাধ্যমে যাতে আমরা জানতে পারি এবং মসজিদ সংরক্ষণের জন্য আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব।